ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর আপনি একজন প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভিডিওর আজকের পর্যায়ে আমরা দেখব ইনসার্ট থেকে টেবিল, কিভাবে টেবিল আপনারা এখানে ইনসার্ট করবেন সেটাই আজকে ডিটেলসলি দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা টেবিল ইনসার্ট করব, তাই না? তাহলে টেবিল জিনিসটা কি? টেবিল বলতে একটা ছক, ঠিক আছে? আমরা যখন কোনো পরীক্ষা দেই, ঠিক আছে? ওখানে ছক আকারে যদি কোনো কিছু লিখতে বলে, ঠিক আছে? যেমন পার্থক্যগুলো লিখি, সেই ছকটা আমরা কি স্কেল দিয়ে দাগ দিয়ে আমরা কি করি? সেই ছকটা তৈরি করি। তো এখানে আপনি তো স্কেল দিয়ে কলাম দিয়ে করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে এখানে? ইনসার্ট করতে হবে, তাই না? তো এই ইনসার্ট থেকে আমরা টেবিল ইনসার্ট করব। এখানে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ঘর দেখাচ্ছে। আপনি কয় ঘর ওলা নিবেন? এই যে এখানে দেখাচ্ছে দেখেন। তাহলে উপর দিকে কয়টা? ৩ টা, নিচে ৩ টা। হ্যাঁ, এই যে দেখাচ্ছে এইভাবে। আপনি যদি ৫ টা ৫ টা করে নেন, এই যে ৪ টা, ৫ টা, এই ৫ টা। তার মানে ৫ টা কলাম, ৫ টা রো বলব, হ্যাঁ? জি। তাহলে এগুলা হচ্ছে আপনার রো, আর এখান থেকে এগুলা হচ্ছে কলাম। ঠিক আছে? তাহলে ৫ টা কলাম, ৫ টা রো নিলাম। আবার এখান থেকে যখন আপনি যাবেন, তাহলে এখানে কি? এখানে আমার দেখাচ্ছে ৫ গুণন ৩। ৫ হচ্ছে আপনার কলাম আর ৩ হচ্ছে আপনার রো। ওকে? আমি আপনাদের ক্লিয়ার করে দেই যে রো কি, কলাম কি। এই যে এটাকে বলে কলাম আর এটাকে বলে রো। ঠিক আছে? তাহলে কলাম এটা, তার মানে এটা, আর রো হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছেন। কলাম এবং রো নিয়েই কি তৈরি হবে? আমাদের টেবিল তৈরি হবে। আর এই ঘরগুলো যে দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোকে এক একটা সেল বলে। প্রত্যেকটা সেল। এখন এই টেবিলটাকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে এখান থেকে ব্যাক চাপেন, টেবিলটা ডিলিট হবে। আরো অন্যভাবে ডিলিট করা যায়। এখন আমি চাচ্ছি যে লিখে দিব। লিখে দিয়ে আমি টেবিল তৈরি করব যে কয়টা কলাম, কয়টা রো। তাহলে আপনাকে যেতে হবে ইনসার্ট টেবিল। এখান থেকে যাবেন, ৫ টা কলাম আর এখানে ৫ টা রো লিখে দিলাম, হ্যাঁ? বা এখান থেকে আপনি যদি এগুলো চাপেন, ক্লিক করেন, তাহলে বাড়বে, নিচেরটা কমবে। ৫ টা কলাম, ৫ টা রো নিয়ে আমি ওকে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন এই টেবিলটাকে কিন্তু বড় করা যাবে। কিভাবে বড় করবেন? এই যে এখান থেকে ধরে টানবেন, বড় হবে। দেখেন ঘরগুলো বড় হয়েছে। চাইলে এটাকে ধরে সরাতে পারবেন, টেবিলটাকে এইভাবে। এই যে সরে নিয়ে আসছে, হ্যাঁ? আমি কিন্তু ডিটেইলসলি দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়। মানে আমি কাজ করতে করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হই বা যেগুলো কাজ আ আপনাদের কাজের করতে করতে আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে? যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন, এই কাজগুলোই আপনাকে বারবার করতে হবে। আমি সেইভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা সমস্যায় না পড়েন, হ্যাঁ? দেখেন, তাহলে এখান থেকে নিলাম, তাই না? তাহলে টেবিল কিভাবে বড় করব সেটাও কিন্তু দেখাই দিলাম এবং কিভাবে সরাবো সেটাও দেখাই দিলাম। আপনি কিন্তু এমনিতে সরাতে পারবেন না, এই যে যতক্ষণ না এই আইকনটাতে ক্লিক না করেন, ওকে? আচ্ছা, তারপর আপনি তথ্য লিখতে পারবেন। ধরেন এখানে ১ লিখে দিলাম, এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে ৫ লিখে দিলাম। এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে ৫ লিখে দিলাম। তার মানে ৫ টা ৫ টা, তাই না? এটা গেল। এখন আর নিচে কি অপশন গুলো আছে দেখি। এখান থেকে এই ড্র টেবিল, আপনি টেবিল কিন্তু ড্র করতে পারবেন। এই যে এখান থেকে ড্র করবেন, তো এরকম করে ধরে এই যে দিলেন, এরকম করে ড্র করতে পারবেন। তো ড্রটা আমরা করব না, হ্যাঁ? ড্রটা দিয়ে আমরা টেবিল ড্র করব না। কারণ আমার এখানে যেহেতু কি আছে, এই ড্র টেবিলে আরেকবার ক্লিক করলাম, এটা চলে গেল। এভাবে আমরা করব না, হ্যাঁ? ড্র করব না। আমরা এভাবেই নিব, ওকে? ইনসার্ট থেকেই নিব, এই যে ইনসার্ট টেবিল থেকে। আচ্ছা, তো এগুলো গেল। এখন আপনি যদি
বাইরে ক্লিক করেন, তাহলে আমরা স্বাভাবিক পর্যায়ে আছি। এখন আপনি যদি টেবিলে ক্লিক করেন, দেখেন এখান থেকে ২ টা মেনু চলে আসছে। একটা ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। ওকে? তাহলে ডিজাইন থেকে দেখি কি, কি আছে। এখানে আপনি চাইলে এই যে এরকম সুন্দর, সুন্দর টেবিলের ডিজাইনগুলো নিতে পারেন। এই যে দেখেন, হেডিং আকারে আসছে। ঠিক আছে? তার মানে এখানে টেবিলের ডিজাইন এই যে এভাবে নিতে পারবেন। আবার এগুলোর শেডিং দিতে পারবেন, হ্যাঁ? এই যে, যে ঘরটা আপনি কালার করতে যাচ্ছেন এখান থেকে শেডিং দিতে পারবেন। আপনি যদি পুরাটাকে ধরেন, ধরে এখান থেকে কালার করে দিতে চান, এই যে পুরোটাই কালার হইল। ওকে? পুরোটাই কালার করব না আমরা, দেখতে খারাপ লাগে আরকি। তারপর বর্ডার, এখান থেকে বর্ডার আছে। নিচে বর্ডার দিতে হবে। তো এখানে টেবিলে তো বর্ডার আমরা ইউজ করব না, তাই না? অটোমেটিক বর্ডার থাকেই। আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই হেডার, রো, ফার্স্ট কলাম, তারপর ব্যান্ডেড রো এগুলার টিক আছে, টিকে দিয়ে রাখবেন, হ্যাঁ? টোটাল রো এগুলোতে দেওয়ার দরকার নেই, যেখানে দেখাচ্ছে এটা। এগুলোতে যা আছে তাই, এগুলোতে আপনার নাড়াচাড়া করার দরকার নেই। যদি কখনো এগুলো চলে যায়, তাহলে এইখান থেকে আপনি টিক দিয়ে রাখবেন। তাহলে এগুলো দেখাবে আরকি। ডিটেইলস দিয়ে দেখাবে। তো আমি আগের পর্যায়ে আসতেছি। হুম, আমি আগের পর্যায়ে চলে আসি। কন্ট্রোল জেড চাপলে আগের পর্যায়ে আসতে পারবেন আরকি। এই আগের পর্যায়ে চলে আসলাম। এখন এখান থেকে দেখেন ড্র বর্ডার আছে। ড্র বর্ডার। তাহলে আপনি এখান থেকে একটা সাইজ নিতে পারবেন। আপনি ধরেন এই যে এই সাইজটা নিলেন। এখন এই যে সাইজটা নেয়ার পরে কিন্তু ড্র টেবিল এটা অ্যাক্টিভ হবে। তারপরে এরকম একটা কলাম চিহ্ন আসবে। আপনি চাইলে এই যে কলামটা আছে এটাকে ২ টা ভাগ করে নিতে পারেন। এখান থেকে এই যে টান দিলাম, এখানে ছেড়ে দিলাম। এই যে চলে আসছে, হ্যাঁ? আপনি যদি এই সাইজটাই নিতে চান, তাহলে এখান থেকে এই যে এই সাইজটা নিবেন। দেখেন এই যে হয়ে গেল। তার মানে আপনি একটা ঘরকে ২ টা ঘর বানাতে পারতেছেন। এভাবে ড্র করে। ওকে? আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। এই যে ইরেজার থেকে দিলাম, দিলাম, দিলাম। তার মানে এইভাবে ক্লিক করলেও হবে। ক্লিক করে টান দিলেও হবে। ঠিক আছে? এই যে। তার মানে ড্র করতে পারতেছি এবং ডিলিটও করে দিতে পারতেছি। ইরেজ করে দিতে পারতেছি। ওকে? এই যে ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। তারপরে আমরা কি করব? এখান থেকে এই কলামটা যদি এই অবস্থায় থাকে তাহলে ডিজাইনে যাবেন। এখানে ক্লিক দিলে চলে যাবে ওটা, হ্যাঁ? আবার আমি টেবিলে ক্লিক দিলাম। আবার এখানে গেলাম। এখন এই যে এখান থেকে আপনি সাইজ নিলেন, চাইলে কিন্তু কালার করে দিতে পারেন। লাল কালার দিলাম। এখন আপনি লাল কালার বর্ডারও দিতে পারবেন এইভাবে। ঠিক আছে? এখান থেকে আমি এটাকে আউট করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তার মানে এখানে পেনের সাইজ, আপনার পেনটার মানে কত সাইজ হবে, কত মোটা হবে সেটা এখান থেকে নিতে পারবেন। আর এখান থেকে ড্র করতে পারবেন, এখান থেকে ইরেজ করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো বুঝা গেছে। কারণ আমি চলে যাই লেআউট থেকে। লেআউট থেকে আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই যে এইগুলো অপশন আর এইগুলো, হ্যাঁ? এখন আমি যদি কলাম ইনসার্ট করতে চাই এবং রো ইনসার্ট করতে চাই, হ্যাঁ? এটা হচ্ছে ধরেন এটা ৫ নাম্বার দিয়ে ফেলছি, এটা ৬ নাম্বার। আমার এদিকে কি নাই? ৪ নাম্বার কলামটা নাই ধরেন। এখন আমি এটাকে ইনসার্ট করব। তাহলে আপনার ৩ এর কোন দিকে? ডান দিকে আর ৫ এর বাম দিকে। দেখেন, তাহলে এটা ইনসার্ট করতে হলে আপনাকে কি করতে হবে? ইনসার্ট লেফট, তাহলে লেফট করতে হবে কার? ৫ এর লেফট আর ৩ এর রাইট। তাহলে আপনি ৩ থেকে এই যে ইনসার্ট রাইট এ ক্লিক করবেন। দেখবেন এখানে আরেকটা কলাম চলে আসছে। তার মানে এটা হচ্ছে ইনসার্ট কলাম আ রাইট। আর এটা হচ্ছে ইনসার্ট কলাম লেফট। আপনি যদি ২ এর আগে একটা কলাম এড করতে যাচ্ছেন, তাহলে এখানে ক্লিক দেন, এই যে কলাম চলে আসছে। তার মানে আমি টেবিল নেয়ার পরেও কিন্তু কলাম বাড়াতে পারবো, রো বাড়াতে পারবো, হ্যাঁ? আমি চাইলে এর উপরে আরেকটা রো বাড়াতে পারবো। এই যে ইনসার্ট অ্যাভব উপরে। আমি চাইলে এর নিচে আবার কি করতে পারবো? একটা রো বাড়াতে পারবো। এই ইনসার্ট বিলো, এই যে রো হইছে। ঠিক আছে?
আশা করি আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারতেছেন এবং প্র্যাকটিস করবেন সাথে সাথেই। তাহলে আরো ক্লিয়ার হবেন আরকি। তো আমরা কি করতে পারতেছি? চাইলে এখান থেকে রো বাড়াতে পারতেছি, চাইলে কলাম বাড়াতে পারতেছি, আবার চাইলে ডিলিটও করতে পারবো। দেখেন এখান থেকে ডিলিট, তাহলে ডিলিট কলাম দিলাম, ওইটা কলাম ডিলিট হয়ে গেল। আমি যদি এখান থেকে এই রোটাকে ডিলিট করতে চাই, এখানে যাবেন ডিলিট রো, যে রোটা ডিলিট হয়ে গেল। আপনি যে রোতে ক্লিক করবেন সেটাই কিন্তু ডিলিট হবে। এই দেখেন ডিলিট হয়ে গেল ২ নাম্বারটা, হ্যাঁ? এখন এখান থেকে যদি আপনি ডিলিট সেলে ক্লিক করেন, আপনি এই সেলটা ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট সেল, ডিলিট দিলাম। এদিক থেকে ডিলিট হয়ে গেছে, এদিক থেকে কমে আসছে আরকি। তো সেলটা ডিলিট ততটা একটা করা হয় না, বা এটা ততটা একটা প্রয়োজন হয় না আরকি। তো আপনি যদি টেবিলটাকে ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট টেবিলে ক্লিক করেন। তাহলে পুরা টেবিলটা ডিলিট হয়ে যাবে। এটাকেও ডিলিট করে দেই। এখান থেকে গিয়ে এই ডিলিট টেবিল। আমি কিন্তু আরেকভাবে দেখাইছি আপনাদের কিভাবে ডিলিট করবেন। এই যে এখানে ক্লিক করে ব্যাক স্পেস চাপবেন, ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? এটা সহজ উপায় আরকি। আবার আমি একটা নিলাম, ৫ টা কলাম ৫ টা রো। আরেকটু কাজ দেখাই আপনাদের। এটাকে উপরে নিলাম, নিচে নিয়ে আসি, একটু বড় করে নিলাম, হ্যাঁ? এখন আমি আবার লেআউটে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে দেখেন কয়টা আছে? আমি এই যে ২ টা ঘরকে একটা ঘর বানাবো ধরেন। এই ২ টা ঘর একটা ঘর বানাবো। আপনি যখনই ২ টা ঘরকে সিলেক্ট করবেন, এখানে মার্জ সেল, লেআউট থেকে মার্জ সেল এখানে ক্লিক দিবেন। দেখেন ২ টা ঘর একটা হয়ে গেছে। অনেক সময় কিন্তু প্রয়োজন হবে। ধরেন এটা হেডিং দিবেন। এই যে মার্জ সেলে ক্লিক করবেন, এটা হেডিং, হ্যাঁ? দিস ইজ হেডিং। ঠিক আছে? ওটা যদি দেখেন সেন্টার করে দেন এখান থেকে, এই সেন্টার করে দেন। এই সেন্টারে চলে আসছে কিন্তু, হ্যাঁ? তাহলে এটা দিস ইজ হেডিং। এরকম আপনাদের টেবিল কিন্তু প্রয়োজন হবে এরকম করার জন্য, ওকে? আবার আপনি চাইলে একটাকে ২ টা বানাতে পারবেন। এখন এই ২ টাকে ৪ টা বানাবো। এই যে স্প্লিট সেল এখানে ক্লিক দিবেন, ওকে দিবেন। দেখেন যে একটা ঘরে ২ টা ঘর হয়ে যাবে। ঠিক আছে? আবার এখন আপনি চাচ্ছেন এই টেবিলটাকে বিভক্ত করব। ২ টি অংশে খন্ডে বা ২ টি অংশে ভাগ করে নিব। তাহলে এই যে স্প্লিট টেবিলে ক্লিক করেন, দেখেন ২ টা টেবিল হয়ে গেছে। এটা একটা আর এখানে আরেকটা। তার মানে আপনি ১০ টা কলাম ১০ টা রো নিয়ে যদি টেবিল তৈরি করেন, তার মানে আপনি মিডিলে ভাগ করে নিতে পারবেন। ৫ টা রো, আ ৫ টা রো ৫ টা রো করে আপনি একটা টেবিলকে ভাগ করে নিতে পারবেন। ঠিক আছে? তার মানে আপনি একটা টেবিলকে ২ টা টেবিলে বিভক্ত করতে পারতেছেন। আশা করি এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন, হ্যাঁ? আচ্ছা, এই বিষয়গুলো আমরা বুঝলাম। এখন এই যে লেখাটাকে আমি কোন অবস্থানে রাখবো, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই। এখন লেখাটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে এই পজিশন, আ যে অপশনটা রয়েছে অ্যালাইনমেন্ট, কোন পজিশনে রাখবেন। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই কর্নারে চলে গেছে। এই যে এখানে বোঝা যাচ্ছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আসবে। আরেকটু যদি নিচে নিয়ে আসতে চাই, তাহলে মিডল এ ক্লিক করব। এটাকে মিডল নিয়ে এসে যদি বামে রাখতে চান, এই যে বামে রাখবো। এটাকে ডানে রাখতে চান, এই যে ডানে দিবেন, ডানে চলে যাবে। আবার যদি নিচে চান, তাহলে এই যে এখানে ক্লিক দেন, নিচে যাবে। আবার এখানে উপরে দেন, এই যে উপরে। আবার উপরে দিলে উপরে। কারণ আপনি মিডল দিলে মিডলে আসবে, হ্যাঁ? আপনি এখন এখানে ক্লিক দিবেন, তাহলে এইদিকে চলে আসবে। দেখেই বোঝা যাচ্ছে, আইকন দেখে বোঝা যাচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, হ্যাঁ? তো আমাদের বিশেষ করে প্রফেশনাল কাজের জন্য এগুলোই প্রয়োজন হয় বারবার। আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি বারবার বলি যে কমেন্ট করে জানাবেন। দরকার হলে আপনার জন্য একটি আমি আলাদা ভিডিও তৈরি করব। ওকে? তো সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের বড় ভাই। ঠিক আছে? আপনাদের সহযোগিতা আমার কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে একটি ভিডিওটিতে লাইক দিবেন। ওকে?